কোনো শিক্ষককে অপমান, অবহেলা, অসম্মান করা সেটা দৃষ্টতা। আমি যার বিরুদ্ধে কথা বলছি উনি একজন স্বীকৃত দুর্নীতিবাজ এবং স্বগত মাস্তান খ্যাত বিদ্যালয়ের অর্থ আত্মসাৎকারী জনাব ইউনুস নবী মানিকের বিরুদ্ধে। আপনারা সোশ্যাল এবং ইলেকট্রনিক্স মিডিয়ার, প্রিন্ট মিডিয়ায় এবং আমাদের বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন গত 23/4/2025 রোজ বুধবার সকাল 11 ঘটিকার সময় উনি নাকি এই বিদ্যালয়ে আসেন। এই বিদ্যালয়ে আসার পরে ওনাকে অতর্কিত হামলা করা হয়, বিশেষ করে ডাক্তার মোক্তার হোসেনের নেতৃত্বে। আমি এলাকায় ছিলাম না, সাথে নাম বলা হয়েছিল ইউনিয়ন বিএনপির 15 নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন, সাথে নাম বলা হয়েছিল এই ওয়ার্ডের 5 বারের নির্বাচিত মেম্বার বেগমগঞ্জ থানা কৃষক দলের আহ্বায়ক জনাব বাহারুদ্দিন মাহমুদ মেম্বার সহ অনেকেই। উনি যে বক্তৃতা বিবৃতি দিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমি দীর্ঘ 2 যুগ ধরে দুটি সেবাধনী প্রতিষ্ঠানের মাধ্যমে পানের জেলা নোয়াখালীর চিকিৎসা প্রত্যাশী মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। বিগত করোনা মহামারী, সর্বনাশা, বন্যা, বিপদগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে আমার ক্ষুদ্র অবস্থান থেকে যতখানি পেরেছি মানবতার তরে হাত বাড়িয়েছি। 24/10/2024 তারিখে শত শত জনতার সম্মুখে ইয়াকুব নবী মানিক মাধ্যমিক শিক্ষা অফিসার বিদ্যালয় তহবিলের ব্যয়কৃত 59 লাখ টাকার সঠিক হিসাব দিতে না পেরে নিজের দোষ ও অনিয়ম স্বীকার করে স্বেচ্ছায় প্রধান শিক্ষক পদ থেকে পদত্যাগ করেন। এরই প্রেক্ষিতে সাবেক প্রধান শিক্ষক ইউনুস নবী শূন্যস্থান পূরণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব বিধানচন্দ্র দাসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পদত্যাগের কয়েকদিন পরেই ইউনুস নবীর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম লিটন তার বাংলাদেশ সন্ত্রাসী বাহিনীকে নিয়ে বিদ্যালয়ের লক্ষ লক্ষ আসবাবপত্র ভাঙচুর, বিদ্যালয়ের তহবিল থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়। এই বিষয়ে ইতিমধ্যে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খালেদ মোহাম্মদ আলী বেগমগঞ্জ থানা তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। জনাব ইউনুস নবী মানিক কর্তৃক যে প্রিন্ট মিডিয়ায় আমার নামে যে মিথ্যা তথ্য প্রচার করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। উনি বিদ্যালয়ের 59 লাখ টাকার অর্থ তসরুপ করেছেন, এর সুবিচার চাই। উনি সাবেক সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে চৌমনি ব্যাংক, অগ্রণী ব্যাংক শাখা থেকে টাকা আত্মসাৎ করেছেন, তার বিচার চাই। করোনাকালীন সময়ে সোনালী ব্যাংক জমিদার শাখা থেকে টাকা উত্তোলন করেছেন, তার বিচার চাই। নিয়োগ বাণিজ্য করেছেন, তার বিচার চাই। এসএসসি পরীক্ষা, প্রক্সি পরীক্ষার্থী দিয়েছেন, তার বিচার চাই। এবং জনাব মোস্তফা মিয়ার মাধ্যমে 16 লক্ষ টাকা এক বাউচারে আত্মসাৎ করেছেন, তার বিচার চাই। সর্বোপরি শিক্ষার পরিবেশ বিনির্মাণে মাননীয় জেলা প্রশাসন সহ আমাদের পরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা এবং জাতির বিবেক সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের একজন ফোরামের সভাপতি গুরবান চৌধুরী উনি আছেন, এলাকার গণ্যমান্য লোকজন আছেন। আমরা স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে এটার সাথে জড়াতে চাই না। যদিও ঘটনার পরবর্তী দিন তারা একটা মানববন্ধন করেছে, তারা এই শিক্ষকের অপসারণদারিতে মিছিল করেছে, তারপরে আমরা আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীকে আমরা এই প্রক্রিয়ার অংশ করতে চাই না, তাই আমরা তাদেরকে এখানে আনি। আর আমার সাথে আরেকজন আছেন, হচ্ছে আমাদের দিনার বাবা স্কুলের 4 একর সম্পদ দিয়ে স্কুলটা প্রতিষ্ঠা করেছেন, মরহুম সিদ্দিকুর রহমান সাহেবের ছেলে এবি বশিরুদ্দৌলা বাবলু। আর আমার সাথে আছেন উনি যে সম্মেলনে যে 3 জন লোকের নাম করেছেন, অমুকের নেতৃত্বে হামলা হয়েছে, আমাদের 15 নং শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন, সেক্রেটারি শাহিন, এবং স্থানীয় ওয়ার্ডের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বেগমগঞ্জ থানা শাখার আহ্বায়ক জনাব বাহারুদ্দিন মেম্বার সহ এখানে অত্র এলাকার বিভিন্ন সময়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং নির্বাচিত অভিভাবকরা এখানে উপস্থিত আছেন।